কবরের ভয়াবহ চিত্র। সুযোগ হলে হাসর বা হাসরের ময়দান নিয়ে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিপুণভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম সৃষ্টির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন, তাই আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মুসলিমের মধ্য থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে জীবন চলার সুযোগ দিয়েছেন, তাই আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এত হেদায়েতের রাস্তায় চলা মানুষের মধ্য থেকে আজকে এইরকম একটি কোরআন এবং সুন্নাহর বৈঠকের জন্য আল্লাহ আপনাকে আমাকে নির্বাচিত করেছেন, এইরকম বৈঠকে আসার সুযোগ দিয়েছেন, তাই আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো নাকি? না বলেননি? মনে রাখবেন, নবীর নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। মানে কৃপণের মধ্যে সবচেয়ে বড় কৃপণ হলো যে নবীর নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। বিধায় একটু খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে বৈঠকে এসে এই দ্বীনি মাহফিলে এসে কোরআন এবং সুন্নাহর আলোচনা এসে কি বেজার নাকি আপনারা? এই রকম বৈঠকের গুরুত্ব কতটুকু দেখুন, ফজিলত কত। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, একই রকম হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, শাব্দিক কিছু পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি রাস্তায় বের হলো, বাড়ি থেকে রাস্তায় বের হলো, ইলতামিসু ফিহি ইলমান, তার উদ্দেশ্য হলো দ্বীন ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা, ইসলামের কিছু জ্ঞান শিখার জন্য বাড়ি থেকে যে রাস্তায় বের হলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, দ্বীনের ইলম ইসলামের জ্ঞানের জন্য যখন আপনি বাড়ি থেকে বের হবেন, আল্লাহ কি সহজ করে দিবেন? জান্নাতের পথ, জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা তো ইসলামের কিছু জ্ঞানের জন্যই তো এসেছি, তাই না? ইসলামের জ্ঞান কিছু শিখা, বুঝা, জানা, বিশ্লেষণ করা, এগুলোই তো উদ্দেশ্য।
ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। শুধু আন্তরিকতাটা, ইখলাস, একনিষ্ঠতা এটা একটু ক্লিয়ার করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন। কিভাবে জান্নাতের পথ সহজ করবেন? তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে গ্রহণীয় সানাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইস্তামা কওমুন, যখন কিছু মানুষ, কওমের কিছু লোক এক জায়গায় জমা হয়, জমা হয়ে আল্লাহকে স্মরণ করে, অন্য হাদিসে রয়েছে কোরআন মাজিদ তেলাওয়াত করে, সুন্নাহর আলোকে দার্স দেয়। কোরআন তেলাওয়াত করার দার্স দেয়, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা, পর্যালোচনা করে। আমরা তো প্রথমে কোরআন তেলাওয়াত করলাম, তাই না? এরপরে কয়েকটি হাদিস পেশ করেছি, তারপর আলোচনা শুরু করেছি। হাদিসের সাথে মিল আছে না নেই? কোরআন তেলাওয়াত করে, হাদিস অনুযায়ী দার্স দেয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, যখন আলোচনা শেষ, আলোচনা যখন শেষ হয়ে যায়, আসমান থেকে আল্লাহ ডাক দেন ওই লোকগুলোকে। কোন লোকগুলোকে? যারা শেষ পর্যন্ত আছেন। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে, যাও। কে বলেন? আল্লাহ বলেন। পাপ ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এই গেটের কাছে দু একজন ভলেন্টিয়ার দেন তো, একটু কথা বলছে বেশি, মানে বাহিরের আওয়াজ সাউন্ড আসলে একটু সমস্যা হয় কথা বলতে। যে কথা বলছিলাম, যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, আল্লাহ ব্যতীত কেউ পাপ ক্ষমা করতে পারে? কোথাও কেউ আছেন পাপ ক্ষমা করতে পারে? কোন ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ইমামে আজম, ওস্তা, সুগরা, কুবরা, কেউ পাপ ক্ষমা করতে পারবে? কোন নবী, রাসূল কারো পাপ ক্ষমা করতে পারবে? পাপ ক্ষমাকারী একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক হচ্ছেন কে? যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, তিনি আহ্বান জানান, ডাক দেন। দিনী বৈঠক শেষে ডাক দিয়ে বলেন, কুমু, এবার উঠো, দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে, যাও। তোমরা যে পাপ করেছিলে, পাপ ক্ষমা হয়ে গেছে, যাও। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকিতে পরিণত হয়ে গেছে। যত পাপ ছিল, পাপগুলোকে নেকি করে দেওয়া হয়েছে, যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, দ্বীনি বৈঠকের বদৌলতে আপনার আমার ইখলাস যদি ঠিক থাকে, একটা বৈঠকের বদৌলতে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে, সারা জীবনের পাপ নেকিতে পরিণত হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না? আপনি আমি কয়জন মানুষ এখানে এসেছি? গোটা পৃথিবীর 800-850 কোটি মানুষকে যদি আল্লাহ একসাথে ক্ষমা করে দেন, আল্লাহর কমে যাবে? আল্লাহর কমবে? কমবে না। মানুষ তো আপনার কাছে, আমি মানুষ, আপনি মানুষ, আপনার কাছে যদি বারবার একটা জিনিস চাই, তখন আপনি কি হবেন? বিরক্ত হবেন, তাই না? বারবার যদি আপনার কাছে কেউ একটা জিনিস চাই, আপনার যতই থাকুক না কেন, আপনি এক সময় কি হবেন? বিরক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তার কাছে যত চাইবেন তিনি তত খুশি হন, বিরক্ত না। যত চাইবেন তত খুশি হন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সহিহ হাদিসে রয়েছে যে যদি মানুষ পাপ না করত, তওবা না করত, আল্লাহর কাছে না চায়, তখন আল্লাহ মনে করেন ওই জাতিকে বাদ দিয়ে আরেকটা জাতি আনবেন, যারা অপরাধ করবে, ক্ষমা চাইবে, আল্লাহর কাছে চাইবে। মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, যত চাইবেন তত খুশি হন। সালাতে দেখেন, সালাতের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কাছে চাওয়া না। সিয়ামে দেখেন, শুরু শেষে চাওয়া, আল্লাহর কাছে চাওয়ার বিষয় না। হজ্জে গিয়ে দেখেন, আল্লাহর কাছে চাওয়ার বিষয় না। সব জায়গায় আল্লাহর কাছে চাচ্ছি, শুধু আপনি আমি গোটা পৃথিবীর মানুষ চাচ্ছি। আল্লাহ চাইলে খুশি হন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, এইরকম দিনই বৈঠকের বদৌলতে আল্লাহ পাপ ক্ষমা করে দিয়ে পাপগুলোকে কি করে দেন, নেকি করে দেন। আজকে এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, দোয়া করি, আল্লাহ আজকে যারা আমরা উপস্থিত হয়েছে, আমাদের পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে, নারী পুরুষ, আল্লাহ তুমি আমাদের পাপগুলো নেকিতে পরিণত করে দিও। আল্লাহ তুমি আজকের মাহফিলটিকে কবুল করে নিও। আল্লাহ তুমি আজকের এই মাহফিলটিকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা, মাধ্যম হিসেবে কবুল করে নিও। আমিন। সম্মানিত উপস্থিতি, চলুন কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কবরের আযাব বা কবরের ভয়াবহ চিত্র। দেখুন, পৃথিবীর মানুষ মৃত্যু ব্যতীত কোনো বিষয়ে একমত হতে পারেনি। কোন বিষয়ে একমত হয়নি মানুষ। এক জায়গায় সবাই একমত হয়েছে, কি বলেন তো? মৃত্যু। আল্লাহ রব, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়েও পৃথিবীর মানুষ দ্বিমত করেছে, মতনৈক্য করেনি। ইহুদি খ্রিস্টান দেখেন, একজনের বিশ্বাস হলো আল্লাহ দুইজন, আর এক গ্রুপের বিশ্বাস হলো আল্লাহ তিনজন। মূর্তি পূজারীদের আল্লাহ বিশ্বাস হলো আল্লাহ অনেক, আমাদের বিশ্বাস হলো আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, প্রকৃত কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। প্রকৃত মাবুদ, ইলাহ হচ্ছেন কে? আল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ এক। কেউ মনে করে আল্লাহ দুই, কেউ মনে করে আল্লাহ তিন, কেউ মনে করে আল্লাহ ও মারেফতের ফকির, তারা মনে করে যত কাল্লা তত আল্লাহ, মানে প্রত্যেক কাল্লায় আল্লাহ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে রব, সৃষ্টিকর্তা, ইলাহ, আল্লাহ, মাহবুব নিয়েও পৃথিবীর মানুষ একমত নয়। তাহলে আর থাকে কিছু? হ্যাঁ, তবে মৃত্যুর জায়গায় সবাই একমত, মরতে হবে, এখানে কেউ দ্বিমত পোষণ করে না। ফিরআউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, প্রভুর দিকে ডাকলেন, তখন ফিরআউন দাবি করে উঠল, দাবি করে বসলো, মুসা তুমি কোন রবের দাওয়াত দাও, কার কথা বলো আমার কাছে? আনা রাব্বুকুমুল আলা, আরে আমি তো সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। কে দাবি করেছিল? ফিরআউন। ফিরআউন বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। মানে মরণ নিয়ে দ্বিমত করে কোনো লাভ এই। কারণ আল্লাহ ধন সম্পদ এত বেশি দিলেন, ধন সম্পদের আধিক্যে বেশি পেয়ে গিয়ে রবকে ভুলে গেল। কারণ বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। দেখুন, নমরুদ খুব জ্বালিয়েছে এক সময়, বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। দেখুন, আবু জাহাল, আবু লাহাব খুব জ্বালিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। তাহলে মৃত্যুর জায়গায় কেউ দ্বিমত পোষণ করেন।
আস্তিক কি আর নাস্তিক কি, সবাই একমত এই জায়গায় মরতে হবে। তাহলে আপনাকে আমাকে মরতে হবে, এটা চূড়ান্ত সত্য। ঠিক আছে তো? দ্বিমত আছে কি কারো? তাহলে মরণের পরের দ্বিতীয় ধাপটা নিয়ে আপনার আমার সতর্কতা দরকার, সাবধান হওয়া দরকার। মরণের পরে যে বাড়ি, এই বাড়ির নাম হলো কি? কবর। বর্তমানে বাড়ি হলো মাটির উপরে, পৃথিবীতে বাড়ি হলো মাটির উপরে। মরণের পরে প্রথম বাড়ি মাটির নিচে। মাটির নিচের বাড়িটা নিয়ে আপনার আমার একটু চিন্তা ভাবনা থাকা দরকার, আপনার আমার একটু বিশ্লেষণ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খেয়াল করো, লক্ষ্য করো আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো, আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো, আগামী দিনের জন্য কি পাঠিয়েছো, খেয়াল করো, লক্ষ্য করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাবধান করলেন, সতর্ক করলেন যে আপনাকে আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে আগামী দিনের জন্য আপনি আমি কি পাঠাচ্ছি, কি প্রেরণ করছি। দুনিয়াতে তো খুব হিসাব করছি, দুনিয়াতে তো খুব ভাবছি যে গত বছর পেঁয়াজের দাম যে উঠেছিল, এখনই যে অবস্থা, তো যে সময় আবাদ পানি থাকবে না তখন পেঁয়াজ খেতে পারবো কিনা, টাকা পয়সা জমা রাখে, হিসাব করি না? গতবার কত করে পেঁয়াজ উঠেছিল সর্বশেষ? জি কত? 300 পার হয়ে গেছিল শহরে, গ্রামের দিকে কম হতে পারে, 250-300। আর পেঁয়াজ এখন কি 1 সেঞ্চুরি পার হয়ে গেছে কিন্তু এখন, তাই না? 100 পার হয়ে গেছে, রাজশাহীর বাজার বলছে, রাজশাহী 115 টাকা পর্যন্ত হয়ে গেছে। তাহলে দেখুন, আপনি আমি খুব হিসাব করছি যে গতবার চালিয়েছিলাম এইভাবে, এখনই 100, তাহলে সামনে কি করে চালাবো? টাকা পয়সা জমা রাখতে হবে। আজকে হলো শাবানের কয় তারিখ? 2 তারিখ। শাবানের 2 তারিখ, মানে শাবানের 1 তারিখ পার হয়েছে, সন্ধ্যা হয়েছে, মানে 2 তারিখ শুরু। মাঝখানে ছোট্ট একটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন যে মাসে, এই মাসটির নাম হলো শাবান। শাবানে নফল সিয়াম পালন করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একটানা শুরু করতেন শাবানের শুরু থেকে, এমন ভাবে শুরু করতেন যে মনে হয় তিনি আর ছাড়বেন না। আছেন তো আছেন, আছেন তো আছেন, আজ কাল পরশু চলছে লাগাতার। মাঝখানে গিয়ে ছেড়ে দিতেন, এমন ভাবে ছাড়তেন যে মনে হতো যে আর পালন করবেন না। মানে প্রথমার্ধে সিয়াম পালন করতেন আর শেষের অর্ধেকে ছেড়ে দিতেন, রমজানের প্রস্তুতি নিতেন, এরপরে রমজান শুরু করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন যে মাসে, এই মাসটি হলো শাবান। তবে পুরো মাস নয়, প্রথম দিকে। কেন পালন করতেন? আপনাকে আমাকেও তো পালন করতেন, উৎসাহ দিয়েছেন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করে, এটা অবশ্য নফল সিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহর রাজি খুশির জন্য যদি কেউ একটা সিয়াম পালন করে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে রাখবে। জাহান্নামে যেতে 70 বছর লাগবে, জাহান্নাম থেকে এত দূরে রাখবেন। কয়টা সিয়াম পালন করলে? একটা, মাত্র একটা। আর যদি বেশি রাখতে পারেন তো খায়, আলহামদুলিল্লাহ। বিদায় শাবান মাস 2 তারিখ শুরু হয়েছে, শাবান মাস চলছে। যার যতটুকু সাধ্য রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে,
আল্লাহ শরীরে শক্তি দিয়েছেন, সে অনুযায়ী সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, এই রমজানের পরে কুরবানি আসবে। কুরবানিতে গরু দিবেন না খাসি দিবেন, কেমন বাজেট? জল্পনা কল্পনা শুরু হয় না অনেক আগে থেকে? অনেক আগে থেকে পরিকল্পনা আছেন যে কুরবানি দিতে হবে, কি গরু দিব না খাসি দিব, কেমন বাজেট। তো এই যে পরিকল্পনা আছেন, আগামী দিনে কি খাবেন, আগামী দিনে কি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলছেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, পরকালের জন্য কি পাঠাচ্ছ, কবরের জন্য কি পাঠাচ্ছ, হাসরের জন্য কি পাঠাচ্ছ, এইটা ভাবো, দেখো, চিন্তা করো। আপনি চিন্তা করেছেন? এই যে 2023 সাল শেষ করে দিলেন, 2024 সালে পা রাখলেন, অনেক ভাবনা চিন্তা করলেন। আপনি কি ভেবেছেন যে 2023 সালে আপনি কবরের জন্য কি পাঠিয়েছেন, পরকালের জন্য আপনি কি সঞ্চয় করেছেন, বিচারের মাঠ পাড়ি দেওয়ার জন্য আপনি কি করেছেন? এই চিন্তা ভাবনা কি আপনি করেছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন করতে বললেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়াবহতা তুলে ধরেছেন। কবর এতটা ভয়ঙ্কর, কবর এত ভয়াবহ জায়গা, যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবর দেখে দাঁড়িয়ে গেলেন, কবরের কাছে বসে কাঁদতে লাগলেন। সাহাবী যিনি ছিলেন সাথে, উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরানো শুরু করলেন। কবরের যে জায়গায় বসেছিলেন ওই জায়গার একটু মাটি, চোখের সামনের মাটি পর্যন্ত ভিজে গেল চোখের পানি দিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে আগের পরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তার কোনো পাপ ছিল না দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, কোনো পাপ অবশিষ্ট ছিল না, সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো এমন একজন ব্যক্তি যার সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কোনো পাপ আপনার নেই, তাহলে আপনি রাত্রে এত জেগে জেগে কেন তাহাজ্জুদের সালাত পড়েন, এত সময় ধরে দাঁড়িয়ে আপনি কিয়াম করেন, সালাত পড়েন, যে আপনার পা গুলো ফুলে যায়, পায়ে পানি জমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রব, যে সৃষ্টিকর্তা আমার উপরে এত দয়া করেছেন, আমাকে এত সম্মানিত করেছেন, আমার উপরে এত দয়া করে সব পাপ ক্ষমা করে দিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করব না? আমি তার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানের একজন নিষ্পাপ ব্যক্তি হয়ে কবর দেখে কেঁদে চোখের পানি দিয়ে কবরের মাটি পর্যন্ত ভিজিয়ে দিয়েছেন। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহুর গোলাম বর্ণনা করছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন, কবরের আলোচনা শুনতেন, অথবা কবরের আলোচনা নিজে করতেন, কবর দেখে, কবরের কথা শুনে, কবরের কথা বলতে গেলে এত কাঁদতেন যে অন্য সময় এত কাঁদতেন না। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি জাহান্নাম নিয়ে আলোচনা করেন, জাহান্নামের আলোচনা শুনেন, জাহান্নামের আলোচনার বিষয়ে কথা বলতে দেখি আপনাকে, কিন্তু এত কাঁদতে কোনোদিন দেখিনি। কবরের প্রসঙ্গ আসলে আপনি যত কাঁদেন, কবরের বিষয় আসলে আপনি যত কাঁদেন, জাহান্নামের প্রসঙ্গে তত কাঁদতে দেখিনি কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন যে দেখো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে পরবর্তী জীবন মানুষের কয়টা? দুইটা, একটা ইহকাল, পরকাল। ইহকাল, পরকাল। তো ইহকাল থেকে পরকালে দ্বিতীয় জীবনে পা রাখার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ হলো কবর। যদি কেউ
কবর থেকে বেঁচে যায় তাহলে অন্যান্য ধাপগুলো সহজে পার হয়ে যাবে। আর যদি কেউ কবরে ধরা খেয়ে যায় তো অন্যান্য প্রত্যেকটা ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে, প্রত্যেকটা ধাপ তার জন্য পারিদশ কঠিন হয়ে যাবে, সহজ নয়। এই জন্য কবরের প্রসঙ্গ আসলে আমি নিজেকে সামলাতে পারি না, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন কবর কতটা ভয়াবহ, কবর কতটা ভয়ঙ্কর জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদিন আলোচনা করছিলেন, সাহাবীদেরকে বললেন, আমি যা দেখি যদি তোমরা দেখতে, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা জানি যদি তোমরা জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। এত বিনোদন এত হাসি কোথা থেকে আসে? তোমাদের চোখে হাসি, চোখে মুখে হাসি থাকতো না, কাঁদতে আর কাঁদতে। দেখো বিশাল আসমান যে মাথার উপরে তোমরা দেখো, এই বিশাল আসমানে 4 আঙ্গুল পরিমাণ কোনো ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতার সিজদা পড়েনি। পুরো আসমান ভরে দিয়েছেন সিজদা দিয়ে ফেরেশতারা, কোথাও ফাঁকা রাখেনি। অথচ এই ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আসমান আমল তামল মারে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। পরকালের প্রসঙ্গ আসলে, হাসরের প্রসঙ্গ আসলে, আর তোমরা হাসো বেশি কাঁদো কম। যদি বিষয়গুলো উপলব্ধি করতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। এমনকি বিষয়গুলো যদি তোমরা উপলব্ধি করতে পারতে তাহলে রাত্রে স্ত্রীর সাথে একটু আনন্দ করার জন্য বিছানায় ঘুমাতে যেতে না। কিসের আনন্দ, কিসের বিনোদন? তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে কাঁদতে কাঁদতে চলে যেতে, লোকালয় ছেড়ে নির্জন কোন এলাকায় যেখানে কেউ নেই, কেউ ডিস্টার্ব করবে না কাদার ক্ষেত্রে, এইরকম নীরবে নিভৃতে নির্জন এলাকায় গিয়ে শুধু কাঁদতে আর কাঁদতে। যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে 4190 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন প্রসঙ্গটা কত কঠিন, কবরের বিষয়গুলো কত কঠিন। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করলেন, আপনি আমি চিন্তা করি। দেখেন তো, কবরের পাশে যাদের বাড়ি, কবরের পাশে যাদের চলাফেরা, কবরের পাশে যাদের উঠা বসা, দেখেন কবর দেখে কোনো প্রেরণাই নেই, কোনো চেতনাই নেই। যুবক পোলাপান কবরের পাশে গিয়ে গান বাজনা শুনে না, কবরের পাশের বাড়ি গান শুনে না, টিভি সিনেমা দেখে না, ভাবেই না কবর পাশে, ভাবেই না কবর কি জিনিস আসলে আমরা বুঝিনি। কবরের ভয়াবহতা আপনার আমার স্মরণে নেই, স্মৃতিতে নেই, বুঝে নেই। নাহলে আপনি গান বাজনা শোনা, শুধু মরেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক, চোখ বন্ধ হয়ে যাক, শুধু 3.5 হাত মাটির নিচে যান, তখন বোঝা যাবে গান বাজনা আনন্দ ফুর্তি করা কত প্রকার, কাকে বলে ও কি কি। শুধু মরেন, তারপরে বোঝা যাবে। উপরে আছে তো বোঝা যাচ্ছে না, কিছুই মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে গড়া সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, মরা অবস্থা, জীবন যায় অবস্থা, তখন বিছানায় পড়ে আছেন, অঝোর ধারায় কাঁদছেন আর কাঁদছেন। ছেলে মেয়েরা উপস্থিত হলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে মেয়েরা আসলেন। ছেলে মেয়েরা যখন সবাই উপস্থিত, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মুখটা ঘুরিয়ে নিলেন দেওয়ালের দিকে। ছিল ছেলে মেয়েদের দিকে, এখন ঘুরিয়ে নিলেন কোন দিকে? দেওয়ালের দিকে, যেন কাউকে দেখা না যায়। দেওয়ালের দিকে ঘুরিয়ে নিয়ে কাঁদার পরিমাণ আরো বেড়ে গেল, কাঁদছেন আর কাঁদছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ছেলেরা জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি তো কাঁদছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এইরকম কোন সুসংবাদ দেননি যাতে আপনি একটু আশ্বস্ত হতে পারেন?
একটু প্রশান্তি পান যে পরকালে বাঁচতে পারবো, এইরকম কোন সংবাদ আর রাসূল আপনাকে দেননি? আপনি তো রাসূলের সাহাবী, একসাথে চলাফেরা করেছেন, একসাথে উঠা বসা করেছেন, একসাথে সালাত আদায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সালাত আদায় করেছেন, আপনাকে কোন সুসংবাদ দেননি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছেলে মেয়ের দিকে মুখ ঘুরালেন, বলছে, বাবারে, আমার জীবনে 3টা পর্যায় পার হয়ে গেছে, 3টা যুগ পার হয়ে গেছে আমার জীবনে। প্রথম একটা যুগ ছিল, আমি ছিলাম ইসলামের ঘোর বিরোধী, ইসলামের শত্রু ছিলাম জাহেলি যুগে, ইসলামকে অপছন্দ করতাম, ঘৃণা করতাম, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করতাম, ঘৃণা করতাম। মনে মনে আমার বাসনা জাগতো, মনে মনে আমি কল্পনা করতাম যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সমাজে ফিতনা ছড়াচ্ছেন, তাদের ভাষা অনুযায়ী সমাজ চলতো একরকম, জাহিল যুগ থেকে একরকম, বাপ দাদার যুগ থেকে একরকম, উনি এসে সংস্কার শুরু করলেন, মূর্তি পূজা চলবে না, মূর্তি পূজা করা যাবে না, এইটা শিরিক, এইটা কুসংস্কার, এইটা বাদ দিতে হবে, এই যে সংস্কার শুরু করলেন, এটা আমরা মেনে নিতে পারিনি। তখন মনে মনে ভাবতাম, যদি এই লোকটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী কোথাও আমি পেয়ে যাই, আমার নাগালের মধ্যে পেয়ে যাই, তাহলে আমি তাকে মেরে ফেলে দেবো, আমি হত্যা করব। বাস্তবে যদি আমি এই রকম কোনদিন তাকে পেতাম, তাহলে হয়তো আমি তাকে মেরে ফেলে দিতাম। এই সময় যদি আমি মারা যেতাম, তাহলে আমি নিশ্চিত আমি জাহান্নামে যেতাম, এতে কোনো সন্দেহ ছিল না। আল্লাহ আমার উপরে দয়া করলেন, এটা একটা যুগ আমার উপর পার হয়ে গেছে। দ্বিতীয় যুগ আমার উপরে আসলো, মহান রব্বুল আলামিন আমার উপরে দয়া করলেন, রহম করলেন, ইসলামের প্রতি ভালোবাসা আমার অন্তরে জাগিয়ে দিলেন। আমি ইসলামকে বুঝতে শুরু করলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে শুরু করলাম। এতটাই ভালোবাসা জেগে গেল ইসলামের উপরে, ইসলামের নবীর উপরে, আমি আর ওই কাফেরদের সাথে থাকতে পারলাম না। আমি ছুটে আসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের উপরে, ইসলামের বায়াত, ইসলামের উপরে শপথ নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত বাড়ান, ডান হাতটা বাড়ান। আমি আমার হাত বাড়িয়ে দিলাম। আমর ইবনুল আস বলছেন, আমি আমার ডান হাত বাড়িয়ে দিয়ে রাসূলকে বললাম যে আপনার ডান হাতটা বাড়ান, আপনার হাতে হাত রেখে ইসলামের উপরে শপথ নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটা আমার দিকে বাড়ালেন। যখন ডান হাত বাড়ালেন, তখন আমি আমার হাত টেনে নিলাম। কে টেনে নিলেন? সাহাবী আমর ইবনুল আস বলছে, যখন রাসূল বাড়ালেন, তখন আমি হাত টেনে নিলাম। আমি যখন হাত টেনে নিয়েছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনুল আস, কি হলো, সমস্যা কি, তুমি কেন হাত টেনে নিলে? তখন আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি হাত বাড়াতে চাই, তবে একটা শর্ত আছে, একটা শর্ত করতে চাই, শর্তে আপনি রাজি হলে হাত বাড়াবো, না হলে নয়। তো বলো তোমার শর্ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত, এই কথা শুনে আমর ইবনুল আস শর্তের কথা বললেন যে আমি জীবনে কত পাপ করেছি তার হিসাব নেই, জেনে বুঝে অজানায় কত অপরাধ করেছি তা আমি বলতে পারবো না, হিসাবের বাহিরে। তবে আমি আপনার সাথে শর্ত করতে চাই যে আমি ইসলামের উপরে শপথ দিলে আমার সারা জীবনের পাপ যেন ক্ষমা হয়ে যায়। এই শর্ত করে রাজি হলে আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত নিতে চাই, শপথ নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনুল আস, দেখো, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইহদিমু মা কানা ক্বাবলাহু, পূর্বে যত পাপ ছিল, যত অপরাধ ছিল, যত গুনাহ ছিল, সব আল্লাহ ক্ষমা করে দেবেন। ছোট পাপ না বড় পাপ না কিসের পাপ, এইগুলো কোনো তোয়াক্কা করেন না। সারা জীবনের সমস্ত পাপ ইসলাম গ্রহণ করার সাথে সাথে পূর্বের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আমি রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। এটা কয় নম্বর পর্যায়ে চলছিল তার জীবনে? 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার পরে
আমরুল আস বলছেন যে বাবারে, এতই ভালোবাসা তৈরি হলো রাসূলের সাথে, ইসলামকে এত বেশি ভালোবাসতে শুরু করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতাম যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম, সামনাসামনি হতাম, তখন লজ্জায় তার চেহারার দিকে তাকাতাম না, এত ভালোবাসতাম। ভালোবাসার মাত্রা এত গভীর ছিল যে লজ্জায় চেহারায় তাকাতে ইতস্তত বোধ করতাম, সামনে পড়লে মাথাটা নিচু করে নিতাম, এত ভালোবাসতাম। আমি যদি এই দ্বিতীয় পর্যায়ে মারা যেতাম তাহলে আমি আশাবাদী ছিলাম আমি জান্নাত পাব। প্রথম পর্যায়ে মারা গেলে আমি নিশ্চিত জাহান্নামে যেতে হতো। আর দ্বিতীয় পর্যায়ে এমন একটা পর্যায়ে তৈরি হয়েছিল যে আমি এই সময় মারা গেলে আমি আশাবাদী ছিলাম আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন, চলে গেলেন দুনিয়া ছেড়ে। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম পৃথিবী থেকে বিদায় নিলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীগণ পরস্পর পৃথিবী ছেড়ে চলে গেলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বিদায় নিলেন। এখন এসে তোমাদের মতো দুনিয়াদারদের পাল্লায় পড়ে গেলাম, যারা পরকালের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দাও। তোমাদের এই যুগে আমি এসে পড়ে গেলাম, আমিও দুনিয়ার পিছনে ছুটলাম। এখন আমি ভয় লাগছে, আমার ভয় হচ্ছে কবরের কথা, হাসরের কথা স্মরণ হলেই আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি যে এখন আবার কি হবে। আমি কি জান্নাত পাবো না জাহান্নামে পড়তে হবে, এই কথা যখন আমার স্মরণ হচ্ছে তখন আমি আর নিজেকে সামলাতে পারছি না, শুধু কাঁদছি। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সকাল হয় দুনিয়া 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 করতে করতে, আপনার আমার সন্ধ্যা হয় ঘুমাতে যাই দুনিয়া 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 করতে করতে, তাই না? কি ভুল বললাম? রাত 10টায় যখন ঘুমাতে যাচ্ছেন, যদি আপনি ব্যবসায়ী হন, দোকানদার হন, তো দোকানের ব্যবসার চিন্তা ফিকির করতে 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 ঘুমাচ্ছেন। শুয়ে পড়ে ভাবছেন কি হলো আজকে, লাভ হলো না লোকসান হলো, কি কল্পনা করতে করতে একসময় কখন ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে উঠে আপনার তো ফজর পড়া লাগে না, দুনিয়া আপনার কাছে সব। উঠতে উঠতে দেখেছেন যে 7টায় উঠেন, ঘন্টাখানেকের মধ্যে ফ্রেশ 8টায় দোকান খুলেন, তো দেখছেন 7:30 বেজে গেছে, সর্বনাশ, দেরি হয়ে গেল আজকে দোকান খুলতে। তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে ছুটছেন দোকানে। তাহলে ঘুমিয়েছেন দুনিয়া দুনিয়া করতে করতে, ঘুম থেকে উঠে শুরু কি দুনিয়া দুনিয়া। তাহলে কি হবে? আল্লাহ বললেন দেখো আগামীদের জন্য কি প্রেরণ করছো, কি পাঠাচ্ছ, দুনিয়ায় কি রেখে গেলে, কত টাকা রেখে গেলে, কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স রেখে গেলে, কয়টা গাড়ি বাড়ি রেখে গেলে, এইটা নয়, দেখো পরকালের জন্য কি পাঠিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো যে কথা বলছিলাম, আমরুল আস বলছেন আমি তৃতীয় পর্যায়ে, জীবনের তৃতীয় পর্যায়ে এসে আমি এখন শঙ্কিত যে আমার কি হবে, আমি কি আখিরাতে মুক্তি পাবো না, এই চিন্তা আসলে নিজেকে আর সামলাতে পারি না, তাই কাঁদছি বা কাঁদতে হচ্ছে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাবেন 173 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আমার চোখে পানি আসে না আল্লাহর ভয়ে, কাঁদতে পারি না। আপনি আমি সাহাবীদের জীবন ইতিহাসগুলো একটু দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহু জানাজা করে কবর দিলেন, কবর দিয়ে দোয়া করা শুরু করলেন, কবর দিয়ে দোয়া শেষ করলেন। সাহাবীরা উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। জিজ্ঞাসা সাহাবীদের মনের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিয়ে এত তাড়াতাড়ি দোয়া করা শুরু করেন না, কেন এত তাড়াতাড়ি দোয়া শুরু করলেন, কি সমস্যা ছিল কবরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জানো আমি কেন তাড়াতাড়ি দোয়া করা শুরু করলাম? না, তা তো জানি না, এটাই তো আমরা জানতে চাচ্ছি যে সমস্যা কি। কবর দিয়ে খুব দ্রুত আপনি দোয়া করা শুরু করলেন, কেন করলেন? যা এইভাবে আপনাকে অন্যদিন দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ এমন একজন বিশিষ্ট সাহাবী, সাদ এমন একজন গুরুত্বপূর্ণ সাহাবী,
সাদ এমন একজন মর্যাদাশীল মানুষ, সাদ যখন মৃত্যুবরণ করে, সাদের যখন জান কবজ করা হয়, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদের মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ যখন মৃত্যুবরণ করে, মালাকুল মউত যখন সাদের জান কবজ করে, তখন আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। সাদের মৃত্যুতে আসমানের দরজা খোলা ছিল। সাদের মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এমনকি যখন আমি সাদের জানাজায় দাঁড়ালাম, সাদের জানাজা পড়ানোর জন্য আমি যখন ইমামের জায়গায় দাঁড়ালাম, তখন লক্ষ্য করলাম আল্লাহর নির্দেশে ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় অংশগ্রহণ করেছে। ভাই, একটা দুইটা ফেরেশতা নয়, ৭০টা ফেরেশতা নয়, ৭০০ ফেরেশতা নয়, কি ৭০,০০০ ফেরেশতা। চিন্তা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা সাদের জন্য ক্ষমা চাচ্ছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতানা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এই দোয়াগুলো ৭০,০০০ ফেরেশতা করছে, তার জন্য ক্ষমা চাচ্ছে। আশ্চর্য হলাম। তারপরে যখন সাদকে কবর দিলাম, দেখি কবর দুই দিক থেকে চেপে ধরেছে সাদকে। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা ক্ষমা চাচ্ছে, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠল, যার মৃত্যুর সময় আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিলেন, ৭০,০০০ ফেরেশতা যার জন্য ক্ষমা চাইল, তাকে কবর ছেড়ে দিল না, দুই দিক থেকে চেপে ধরেছে। আমি দ্রুত দোয়া করা শুরু করলাম। যখন আমি দোয়া করা শুরু করলাম, তখন কবর তাকে ছেড়ে দিল, কবর তাকে নিষ্কৃতি দিল। দেখো, যদি কবর কাউকে ছেড়ে দিত, তাহলে সাদকে ছেড়ে দিত। কবর সাদকে ছেড়ে দেয়নি, মানে কাউকে কবর ছেড়ে দিবে না, কবরের মাটি কাউকে ছেড়ে দিবে না। আপনি কবরের জন্য প্রস্তুতি নিয়েছেন? পাশে কবর দেখে আপনার কোনো চেতনায় জাগে না, পরকালের কোনো ভয় আসে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝায় কবর কি জিনিস? হাদিস পাবেন তিরমিজির মধ্যে এবং হাদিস সহিহ। দেখুন, কবর কি ভয়াবহ জায়গা, কবর কি ভয়ঙ্কর জায়গা। কবরের প্রশ্ন উত্তর তো সবার জানা, শুধু একটু স্মরণ করিয়ে দিয়ে মূল আলোচনায়, হাদিসের মূল অংশে যাই। মুসনাদ আহমদের হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 1542 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে, অন্য হাদিসে যেটা রয়েছে, লোকটি যদি মুমিন হয়, পরহেজগার হয়, তাকওয়াশীল হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে ওই ব্যক্তির আত্মাটা চায় যে আমাকে বাড়িতে কেন রেখেছো, দ্রুত কবরে নিয়ে যাও, এই দুনিয়া আর ভালো লাগে না, যাও আমাকে কবরে নিয়ে যাও। কবরে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে, ছটপট করে, যদি মুমিন হয়। আর যদি সে কাফের হয়, মুশরিক হয়, বেদিন হয়, মুনাফিক হয়, তাহলে শুধু অপেক্ষা করতে থাকে যে এত তাড়াতাড়ি করছো কেন কবরে নিয়ে যেতে, একটু দেরি করো, একটু দেরি করো, অপেক্ষা করে, একটু পরে নিয়ে যাও কবরে। এক পর্যায়ে যাই হোক, কবরে নিয়ে যাওয়া হলো, জানাজা দেওয়া হলো, কবর দিয়ে দেওয়া হলো, কবরের মাটি দিয়ে দেওয়া হলো। কবরের মাটি দিয়ে শেষ ব্যক্তি যখন 3 ধাপ পার হয়ে চলে যায়, চলে গেল, তখন এবার ফেরেশতা আসেন সওয়াল জবাবের, যিনি জিজ্ঞাসাবাদ করবেন। ফেরেশতা আসেন জিজ্ঞাসাবাদ করার জন্য। ফেরেশতা এসে উঠে বসান, উঠিয়ে বসান। উঠিয়ে বসানোর পরে কবরের প্রশ্ন উত্তর শুরু হয়। কবরের প্রশ্ন উত্তর কয়টা? 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 4টা না 3টা? জি, 3টা না 4টা? 4টা। 4টায় যারা জোরে বলছেন তারা 4টা বলছেন, আর যারা 3টা একটু চুপে আছেন, যদি ভুল হয়। কবরের প্রশ্ন
চারটা হবে। কয়টা? চারটা। আমরা তিনটা বলে রেখে দিয়েছি, 4 নম্বরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু ওটা নিয়ে আলোচনা হয় না। তিনটা তো জানি। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, রব কে? রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। তৃতীয় প্রশ্ন, মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? হুয়া রাসূলুল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা আলোচনা হয়, সবাই জানে, তাই না? তো এই প্রশ্নের উত্তর যারা মুখস্থ সবাই তো দিতে পারবো নাকি? যাদের যাদের মুখস্থ আছে সবাই তো উত্তর দিতে পারবো নাকি? সবাই দিতে পারবো না? আপনাদের এটা গ্রামের নাম খোরকাডাঙ্গা নাকি? খোরকাডাঙ্গা। খোরকাডাঙ্গায় কি অমুসলিম আছে না সবাই মুসলিম? সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের খোরকাডাঙ্গার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনি জিজ্ঞাসা করেন, নাবালক শিশু ছাড়া সবাই উত্তরগুলো জানে। যারা নাবালক, বালেগ হয়নি, এরা ছাড়া সবাই জানে, জানে না? সবাই জানে। আপনাদের খোরকাডাঙ্গায় যদি শিরকে আকবার করা মানুষ থাকে, শিরকে আকবার মানে বড় শিরক, মনে রাখবেন, বড় শিরক করার সাথে সাথে ঈমান ভেঙে যায়। কি? বড় শিরক করার সাথে সাথে ঈমান ভেঙে যায়। ও আর মুসলিম থাকে না, খারিজুল মিল্লাহ, মুসলিম থেকে বের হয়ে যায়। ওকে নতুন করে কালিমা পড়ে তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে, নতুবা ফিরতে পারবে না। আমি বুঝাতে পারলাম কি? বড় শিরক, যেহেতু প্রসঙ্গ এটা না, জাস্ট বোঝানোর জন্য দুই একটা বলে রাখি আপনাকে। যেই ক্ষমতা, যে পাওয়ার গুলো কেবলমাত্র আল্লাহ, এটা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে দিয়ে দেয় তাহলে শিরকে আকবার হয়। মনে করেন কাউকে ছেলে দেওয়া বা মেয়ে দেওয়া বা বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ ব্যতীত আর কারো কাছে যদি কেউ সন্তান চায়, পীর হোক, আলেম ওলামা, যে হোক না কেন, আল্লাহ ব্যতীত অন্য কোথাও যদি কেউ সন্তান চাই, একবার চাই, সাথে সাথে ঈমান ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং সে মুসলিম থেকে বের হয়ে যাবে। যার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে, মুসলিম থেকে যে বের হয়ে গেছে, সে কোনদিন জান্নাতে যেতে পারবে না। বুঝাতে পারলাম কিনা জানি না, আমার কথা কি বুঝতে পেরেছেন? দেখুন, ছেলে অসুস্থ, ছোট বাচ্চা অসুস্থ, নানান চিকিৎসা করলেন, লাভ হচ্ছে না। কে আপনাকে বলেছে অমুক খানকায় যাও, পীরের কাছে যাও, দরগায় যাও, দিয়ে একটু সুস্থতা কামনা করা হয়ে যাবে? এবার গেলেন, দিয়ে বাবাকে গিয়ে বললেন যে আমার ছেলেটা একটু অসুস্থ, সুস্থ করে দাও। সুস্থ করার মালিক আল্লাহ। বলার সাথে সাথে ঈমান ভেঙে যাবে, মুসলিম থেকে বের হয়ে যাবে। এই রকম ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না, কারণ ঈমান নেই। এই রকম ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, একজন ব্যক্তি মনে করেন যে মুসলিম, কালেমা পড়া মুসলিম, সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, ছেড়েছে, আরো অনেক অপরাধ করেছে, ছেড়েছে, কিন্তু শিরিক বেদাত এগুলো করেনি। অনেক পাপ করেছে, জেনা ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে, কিন্তু ঈমান ভেঙে যাওয়ার মতো পাপ করেনি। ঈমান ছিল মরার সময়তেও। ওই লোকটা যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী জাহান্নামে পুরার পরে ওই কালিমা টিকে থাকার কারণে একদিন না একদিন জান্নাতে আসবে। কিন্তু যার ঈমান ভেঙে গেছে তার জান্নাতের কোনো সুযোগ নেই। বুঝাতে পারলাম কি? আমি যেটা বলার জন্য পিছনে এসেছি, যে ঈমান ভেঙে যাওয়া ব্যক্তিগুলোকেও যদি জিজ্ঞাসা করেন মান রব্বুকা, রব কে, দিন কি, ইনিকে, দিতে পারবে না উত্তর। তাহলে কি মুখস্থ যাদের আছে তারাই তো পারবে নাকি? সম্মানিত উপস্থিতি, এখানে একটু রাখলাম আলোচনাটা, একটু রেখে একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের কাছে 2 মিনিটের কথা, একটু ভিন্ন প্রসঙ্গে
আলোচনা এখানে স্টপ করে দিই। সম্মানিত উপস্থিতি, ভালো কাজে সহযোগিতা করা উচিত না উচিত নয়? উচিত। কেমন উচিত জানেন? মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন মুআয রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনা থেকে ইয়ামানে দ্বীন প্রচারের জন্য যাচ্ছেন, দায়িত্ব দিয়ে পাঠালেন, যাও ইয়ামানে গিয়ে দ্বীন প্রচার করো। তখন গিয়ে বললেন, তখন বলে পাঠিয়েছিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। মুআয, তুমি যে ইয়ামানে যাবে, দ্বীন প্রচার করবে, তোমার প্রচেষ্টায় যদি একজন মানুষ হেদায়েত হয়, তোমার চেষ্টায় একটা মানুষ যদি হেদায়েত হয়, আরবের অসংখ্য লাল উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ যত নেকি দিবেন, হাজার হাজার উট, লাল উট কুরবানি করলে আল্লাহ যত নেকি দিবেন, একজন মানুষ যদি হেদায়েত হয় তোমার চেষ্টায়, তোমার কাফেলার চেষ্টায়, সবার চেষ্টায় তোমরা যারা যাচ্ছ, তাহলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দিবেন। তাহলে কুরবানির চেয়ে বেশি নেকি পাওয়া যায় কারো চেষ্টায় যদি একজন মানুষ হেদায়েতের রাস্তা পায়। বুঝাতে পেরেছি কি? তাহলে আপনি যদি একটু একটু করে এগিয়ে আসেন আর পিছনে একটু জায়গা বের হয়ে যায়, যারা আসছে তারা বসার সুযোগ পায়, একজন মানুষ যদি হেদায়েত হয়ে যায়, আমরা সবাই উট কুরবানির নেকি পাবো না? তাহলে কি বসে থাকবেন নিজের জায়গায়, না একটু আগে আসবেন? হ্যাঁ, কিছু ভাই এখনো আছেন একেবারে বসে আছেন, যতই বলেন না এখনো রেস্ট করা জায়গা, 1 ইঞ্চি নড়বো না। জিনা শরীয়তের সাথে জিত নয়। জায়গা না থাকলে একটু 1/2 ইঞ্চি নড়েন, আল্লাহকে দেখান যে আল্লাহ আমি একটু সামিল হলাম। জায়গা নেই তাও নড়েন একটু। সম্মানিত উপস্থিতি, চেপে বসেন। যারা পরে আসবে পিছনে জায়গা রেখে দেন, পরে আসবে পরে এসে পিছনে পিছনে বসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, যারা আল্লাহ তুমি অসংখ্য লাল উট কুরবানির নেকি আমাদের আমলনামায় লিখে দিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ওই পাশে একটু রাস্তা রাখেন, ওই পাশে যারা দায়িত্ব পালন করছে একটু রাস্তা রাখবেন, যারা আসবে পিছনে যেন চলে যেতে পারে শেষ পর্যন্ত। জাযাকাল্লাহ খায়র। তো যে কথা কোথায় রেখেছিলাম? জি, কবরের প্রশ্ন উত্তর মুখস্থ থাকলে বলতে পারবেন না। যারা 3টা প্রশ্ন উত্তর দিবে, রব কে, দিন কি, ইনি কে, জবাব যখন 3টা সঠিক দিবে, আল্লাহ, ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন 3টার সঠিক জবাব দিয়ে দিবে, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে ডাক দিবেন ফেরেশতাকে। যে ফেরেশতা সওয়াল জবাব জিজ্ঞাসাবাদ করছে, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। না, তার আগে 4 নম্বর প্রশ্ন করবে, মায়ুদরিকা, জানলে কিভাবে? তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জানলে কিভাবে? কে জানালো, কে শিখালো তোমাকে? 4 নম্বর প্রশ্ন। তখন লোকটা বলবে, কারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। আল্লাহর কিতাব কি? কোরআন পড়ে জেনেছি। ফাআমানতু, এর উপর ঈমান এনেছি। ওয়াসসাদাকতু, এবং এটা সত্যায়ন করেছি, মানে মেনে চলার চেষ্টা করেছি। কোরআন তেলাওয়াত করেছি, কোরআন এর উপরে বিশ্বাস করেছি, এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেছি। যখন এ কথা বলবে, তখন এবার আল্লাহ বলবেন আসমান থেকে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দাও। সুবহানাল্লাহু আকবার। জান্নাতের সুযোগ পাওয়া শুরু করলেন। এই জন্যই উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখে কাঁদতেন, যে কবরে যে বেঁচে গেল তার সব সহজ, কবরে ধরা খেয়ে গেল মানে প্রত্যেকটা ধাপ কঠিন, প্রত্যেকটা জায়গায় বিপদ তার জন্য। তাহলে কবরের প্রশ্ন উত্তর দেওয়া কাদের জন্য সহজ বলেন তো? জবাব হয়ে গেছে 4 নম্বরে। কাদের জন্য? জি, ইমানদারের জন্য। বললাম কি
যারা কোরআন তেলাওয়াত করে, ঈমান আনে এবং কোরআন অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করে। তিনটা কথা, ফাআমানতু, ক্বরাতু কিতাবাল্লাহ, ফাআমানতু ওয়া সাদ্দাকতু, তিনটা কথা। তেলাওয়াত করেছি, ঈমান এনেছি, মেনে চলার চেষ্টা করেছি, তখন আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, জান্নাতের পোশাক পরাও। এ হাদিস প্রমাণ করে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে, পড়ে, মানে, মেনে চলার চেষ্টা করে, তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ, অন্যদের জন্য কঠিন। আপনি অনেক পড়ালেখা করেছেন কিন্তু কোরআন পড়া জানেন না, আপনার জীবনটাই ব্যর্থ। অনেক পড়ালেখা করেছেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, ব্যারিস্টার হলেন, প্রফেসর হলেন, আরো কিছু হলেন, বিজ্ঞানী হলেন, কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন না, আপনি মুসলিম চিনা, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার পড়ালেখা ব্যর্থ। হ্যাঁ, আপনি হন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সমস্যা নেই, তবে কোরআন মাজিদ তেলাওয়াত করা যেন জানেন, মেনে চলার চেষ্টা রাখেন, তাহলে লাভ আছে। জাগবে, একটু খেয়াল রাখবেন ছেলে মেয়েদেরকে, যে যা বানাতে চান বানান, সমস্যা নেই। কোন লাইনে আপনি পড়াবেন আপনি সিদ্ধান্ত নেন, অসুবিধা নেই, কিন্তু তার আগে দ্বীনি শিক্ষা, কোরআন মাজিদ এবং প্রয়োজনীয় দোয়া কালামগুলো আগে শিখান, তারপরে দেন, নাহলে বিপদে আপনিও পড়বেন, ছেলেও পড়বে। ওই বিষয়ে কথা বলতে গেলে আর সময় আর একদিকে চলে যাবে, আজকে নয়, শুধু এতটুকু বলে রাখলাম, বিপদে শুধু ছেলে একা পড়বে না, কে পড়বে? বাপও পড়বে বিপদে। যারা কুফরি করে, অস্বীকার করেছে ইসলামের বিধিবিধান, যখন জাহান্নামে দেওয়া হবে, সূরা ফুরকানের মধ্যে রয়েছে, তখন আল্লাহর কাছে এই ছেলেগুলো এই লোকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ কোথায় আমার সে অভিভাবক, কোথায় আমার ওই নেতৃত্ব দানকারী লোকগুলো যারা আমাকে সঠিক পথে নিয়ে আসেনি, কোরআন মাজিদ সুন্নাহ এগুলো শিখায়নি, আল্লাহ নিয়ে আসো, তাদেরকে আমার কাছে ফেলে দাও চিৎ করে, তাদের বুকে পা দিয়ে খুঁজে জাহান্নামে যেতে চাই, এমনি নয়। কোরআন মাজিদ সামলা কি করে সামলাবেন? শুধু ছেলে মেয়ের টাকা ইনকাম খাবেন ভাবছেন, আপনি লাথি খাবেন না, শুধু টাকাই খাবেন, পায়ের পদদলিত খুঁচনি খাবেন না, দুটাই খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। হ্যাঁ, যদি কোরআন সুন্নাহ কিছু শিখিয়ে ওদিকে নিয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ, আপনার জন্য এটা শোনাই সহায়তা। আল্লাহ রহম করুন আমাদের উপরে, বুঝার তৌফিক দান করুন, আমিন। তো যে কথা বলছিলাম, এবার দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করা হলো, মান রব্বুকা মা দীনুকা মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্নের উত্তর দিবে, হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না। তিনটা প্রশ্নের উত্তরই বলবে, হায় আফসোস আমি জানি না। তখন এবার 4 নম্বর প্রশ্ন করবে ফেরেশতারা। দেখেন প্রশ্ন কি, 4 নম্বরে বলবে, যখন ও উত্তর দিয়েছে আমি জানি না, তখন বলবে তুমি কোরআন পড়নি, তুমি আল্লাহর কিতাব পড়নি। আরে আল্লাহর কিতাব পড়লেই তো পেয়ে যেতে এগুলো। মানে যারা আল্লাহর কিতাব পড়ে না তারা এই উত্তরগুলো খুঁজে পাবে না। হাদিসে যেটা বোঝা যায়, আল্লাহর কিতাব পড়লেই পেয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলবেন, আমার এই মিথ্যুক বান্দা যে এগুলো মানেনি, তাকে জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের সাথে কবরে একটা সংযোগ রেখে দাও, সংযোগ স্থাপন করে দাও। এটা একটা স্টেপ, একটা ধাপ। প্রশ্ন উত্তর করে চলে গেলেন ইনারা, প্রশ্ন উত্তর করে ইনারা চলে যাবেন। এখন এই ব্যক্তির যে জবাব দিতে পারেনি, এই ব্যক্তির কবরে এবার আযাবের ফেরেশতা আসবেন। আযাবের এমন একজন ফেরেশতা আসবেন যিনি চোখে দেখেন না, যিনি কানে শুনেন না, যিনি মুখে কথাও বলেন না। মানে আপনি চিল্লাচ্ছেন, হাসছেন না কাঁদছেন, কোনো তার অনুভূতি নেই, চোখেও দেখে না, কানেও শুনে না, কোনো কথাও নেই তার। এইরকম একজন ফেরেশতা আসবেন, তার হাতে একটা হাতুড়ি থাকবে। হাতুড়ি তো বলেন নাকি, একটা হাতুড়ি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতুড়িটা এত বড় আকারে, আয়তনে এত বড়, এই হাতুড়ি যদি কোনো পাহাড়ের চূড়ায় মারা হয়, পাহাড়ের উপরে মারা হয়, তো পুরো পাহাড় মুহূর্তেই ধুলি কণায় মিশে যাবে।
ধুলা হয়ে যাবে গোটা পাহাড়। আপনি চিন্তা করতে পারেন হাতুড়িটা কত বড় হতে পারে, পুরো পাহাড়টা ধুলার সাথে মিশে যাবে। এইরকম একটা হাতুড়ি তার কাছে থাকবে। এই হাতুড়ি নিয়ে আসবে, চোখে দেখে না, কানে শোনে না, কথা বলে না, এসে ওই ব্যক্তির এর সামনে আর একটা বিষয় রয়েছে, মানে কবরের কয়েকটা ধাপ, শাস্তির ধরনগুলো এক এক সময় এক এক রকম। হাতুড়ি দিয়ে যখন পিটাবে, মাথার উপর বাড়ি দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, গোস্ত, হাড্ডি, রক্ত সব ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে যাবে, শরীরে থাকবে না, চারিদিকে ছড়িয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে। ও চিৎকার দিবে, এই লোকটি চিৎকার দিবে হাতুড়ির বাড়ি শুনে। তার জীবনে যত শক্তি রয়েছে তার শরীরে, সমস্ত শক্তি উজাড় করে দিয়ে চিৎকার দিবে হাতুড়ির বাড়ি খেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকালাইন, জিন এবং মানুষ, জিন এবং মানুষ ব্যতীত পূর্ব থেকে পশ্চিম দিগন্তে যত প্রাণী রয়েছে, যত সৃষ্টিকুল রয়েছে, সবাই তার চিৎকার শুনতে পাবে। কে কে বাদ দিয়ে? জিন এবং মানুষ। এইবার আবার ফেরেশতা হাতুড়িটা তুলবেন, হাতুড়ি তুলতে তুলতেই তার গোস্ত হাড্ডিগুলো আবার এক জায়গায় হয়ে যাবে, রক্ত এক জায়গায় হয়ে যাবে, আবার মানুষের আকৃতি পেয়ে যাবে। আবার হাতুড়ি মারবে, সব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। চিৎকার দিবে জীবনের সর্বশক্তি দিয়ে, পৃথিবীর সবাই শুনতে পাবে, শুধু জিন এবং মানুষ ব্যতীত। এই আওয়াজ যদি মানুষের কানে আসতো, কবরের চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতে পেত, তাহলে মানুষ খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সব ভুলে গিয়ে কবর নিয়ে ব্যস্ত হয়ে যেত। কিসের আপনার আনন্দ, কিসের বিনোদন, কিসের খাওয়া দাওয়া, কিসের সময়, কিসের ঘুম, কিসের আরামায়েশ? মানুষ কিছু করতে পারত না। কবর কবর, কি হবে কি হবে, কবর নিয়ে ব্যস্ত হয়ে যেত যদি মানুষ এই আওয়াজ শুনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুসনাদে আহমদের যেটা বলছি, সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, ওটা ছোট্ট খণ্ডিত হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আমার উম্মাতের এই ভয় না করতাম যে তারা কবর দেওয়া ছেড়ে দিবে, ভয়ে কবর দেওয়া ছেড়ে দিবে, যদি এই ভয় আমি না করতাম, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম যে আল্লাহ, তুমি আমার উম্মাতকে কবরের শাস্তি বা চিৎকার শোনার তৌফিক দাও। এই দোয়া করতাম। আমি আল্লাহকে বলতাম যে আমার উম্মাতকে, শেষ জামানার উম্মাতকে, উম্মাতে মুহাম্মাদীকে কবরের চিৎকার, কবরের আযাব শোনার তৌফিক দাও। আমি ফরিয়াদ করতাম আল্লাহর কাছে, কিন্তু করিনি। কেন? যে কবরের আযাব বা চিৎকার যদি শুনতে পাই, তাহলে এরা কবর দেওয়া ছেড়ে দিবে। যে কবর দিলেই, কবরে গেলেই যে চিৎকার করে আর সইতে পারা যায় না, থাক লাশ উপরে পচে গলে শেষ হোক, কবর দিব না, ভয়ে কবর দেওয়া ছেড়ে দিবে। এই জন্য আমি এই দোয়া করিনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আপনি কবরকে মূল্যায়ন করতে পারেন না, কবর ভাবেন না কবর কি জিনিস। সম্মানিত উপস্থিতি, এটাও পাশাপাশি মনে রাখবেন আকীদাগত বিষয়। কেউ যদি কবরের আযাব কাউকে শোনানোর চেষ্টা করে, কবরের আযাব দেখানো, শোনানো, চিৎকার ইত্যাদি, তাহলে ঈমান থাকবে না। এগুলো পুরোপুরি সালাফদের আকীদা বিরোধী। এটা কোনোভাবে সম্ভব নয় যে কবর আযাব কোনোভাবে কেউ কেউ শোনাবে, কোনো ধরনের কোনো প্রক্রিয়ায়, জি না, অসম্ভব। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বিজ্ঞানীরা যদি লেগে যায় যে কবরের ভিতরে কি হচ্ছে, কোন স্যাটেলাইট দিয়ে বা আর কোনো যন্ত্র দিয়ে, কোনো মেশিন দিয়ে, কোনোভাবে সিসি ক্যামেরা দিয়ে বা আর কিছু দিয়ে রিলে করে অন্য জায়গায় শোনাবে, দেখাবে, অসম্ভব অসম্ভব অসম্ভব, সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা অব্যাহত রাখে তবুও সম্ভব নয়, কারণ হাদিস বিরোধী। এটা যদি কেউ কিছু নিয়ে আসে তাহলে এটা ভুয়া এমনিতেই। জাগবে যে কথা বলছিলাম, কবরের এটা একটা পর্যায়। কবরের আর একটা পর্যায় হলো মাটির চাপ, মাটির নিষ্পেষণ। যখন কাউকে কবর দেওয়া হয়,
তখন দুই দিককার মাটি চেপে ধরে, এমন ভাবে চেপে ধরে ডান দিককার হাড্ডিগুলো বাম দিকে চলে যায়, বাম দিককার হাড্ডিগুলো ডান দিকে চলে আসে মাটির চাপে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কি প্রশস্ত বাড়ি বানাচ্ছি, কত সুন্দর করে বাড়ি বানাচ্ছি, কিন্তু কবরটু কচ্ছু আপনি চিন্তা করেছেন সেটা কি করে প্রশস্ত করা যায়? হ্যাঁ, যারা মুমিন পরহেজগার তাদেরকেও কবর কিন্তু চাপ দিবে। মুহাদ্দিসগণ বলছেন যে চাপের ধরনটা আলাদা হবে। যারা কাফের, মুশরিক, মুনাফিক, বেদিন, নাস্তিক তাদেরকে এমন চাপ দিবে ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে আসবে, একেবারে চেপে ধরবে এমন করে। আর মুসলিম মুমিন পরহেজগার তাকওয়াশীলদের যে চাপটা দিবে সেটা হলো আদরের চাপ। আদরের চাপ বলতে ছোট বাচ্চা, দুধের বাচ্চা, কোলের শিশুকে মা বুকে জড়িয়ে ধরে না, জড়িয়ে ধরে আদর করে চাপ দেয় না বুকের সাথে, তো কবরে মুমিনদের চাপটা হবে এইরকম আদর করার মতো, যেটা কষ্টকর নয়, যেটা হবে আরো প্রশান্তির। ইমানের বল, ইমানের পাওয়ার, ইমানের শক্তি এটা। আপনাকে আমাকে এই মাহফিলে নারী পুরুষ যতজন রয়েছি, আপনাকে আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, যত অনুগ্রহ করেছেন, যত দয়া করেছেন, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়ার নাম হলো আপনাকে আমাকে ঈমান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে ঈমান দিয়েছেন, এটা সবচেয়ে বড় অনুগ্রহ, আল্লাহ সবচেয়ে বড় দয়া। যদি ঈমান না থাকে তাহলে কি আছে আপনার আমার? সব শেষ। আপনার আমার জীবনে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। ঈমান নেই তার কি আছে? কিছুই নেই। যে কথা বলছিলাম কবরের, এটা একটা শাস্তি, যে কবর মাটি চাপ দিবে। হ্যাঁ, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আরো চেপে ধরবে কাফের, মুশরিক, বেদিন, নাস্তিকদের। যদি মুমিন হয়, তাকওয়াশীল হয়, পরহেজগার হয়, শুহাদা হয়, মুত্তাকি হয়, তাহলে কবরটা তখন আর ছোট থাকে না। ওই যতটুকু দিয়েছেন না ততটুকু থাকে না, কবর কি হয়? বড় হয়। কত বড় হয় দেখেন, আল্লাহ সুসাসম বলছেন কবরটা অন্ধকার তো নাকি, আলো নেই, বাতাস নেই, এসি নেই, পাখা নেই, লাইট নেই, খাট নেই, পালঙ্ক নেই, চাদর নেই, তোষক নেই, বালিশ নেই, মশারি নেই, কোনো কিছু আছে? এক ঘুটঘুটে অন্ধকার কবর, মাটির উপরে আপনি পড়ে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, কিসের আপনার আমার অহংকার, কিসের আপনার আমার দাপট, কিসের আপনার আমার অহংকার? যেভাবে দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ হয়ে, কে আমির, কে ফকির, কে ব্যারিস্টার, কে মিনিস্টার, পার্থক্য ছিল? সব এক লেভেলে দুনিয়াতে এসেছি, উলঙ্গ হয়ে এক পর্যায়ে একইভাবে এসেছি। ঠিক দুনিয়া থেকে বিদায় নিব, কবরেও যাব একভাবে। আপনি অনেক বড় লোক, শিল্পপতি, কোটিপতি, আপনার মনে হয় কাফন টাফন অনেক বেশি থাকবে, তাই না? আমারও তো একটা কাফন, আপনারও তো একটা কাফন, ফকিরেরও তো একটা কাফন, মিসকিনেরও তো একটা কাফন, একই সমান না? তাহলে এসেছি একইভাবে, যাব একইভাবে। মাঝখানে মিছে কয়েক বছরের কিসের এত ভাব ধরে বসে আছে? দুনিয়াতে যেভাবে এসেছি একরকম হয়ে, দুনিয়া থেকে বিদায় নিব একরকম হয়ে, তাহলে মাঝখানের কয়েক বছরে এত বাহাদুরি কিসের আপনার আমার? এত ভাব ধরার কি আছে আপনার আমার? এত অহংকারের কি আছে আপনার আমার? স্বাভাবিকভাবে মুমিনদের মতো জীবনযাপন করুন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আরেকটা পরিবেশ, আরেকটা চিত্র কবরের বলছেন যে কবরে সল জব যখন হয়ে গেল, সল জবের ফেরেশতা চলে গেল, তখন এবার যদি ব্যক্তিটা মুমিন হয়, যদি ব্যক্তিটা পরহেজগার হয়, তাকওয়াশীল হয়, তাহলে তার কবরে মানুষের রূপে একজন লোক আসবে, দেখতে এত সুন্দর যে ওই কবরবাসী এত সুন্দর মানুষ কোনোদিন দেখেনি, এত সুন্দর দেখতে, এবং তার শরীর থেকে এত সুগন্ধি বের হচ্ছে
যে এত সুগন্ধি সে কোনোদিন নাকে শুকেনি, এত সুগন্ধি তার শরীর থেকে বেরোচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর আর অসম্ভব সুগন্ধি তার শরীর থেকে বেরোচ্ছে। কবরবাসী কি হলে? পরহেজগার হলে, ইমানদার হলে। তখন এই কবরবাসী জিজ্ঞাসা করবে, মাইয়ের জিজ্ঞাসা করবে, তুমি কে গো? তুমি এত সুন্দর, এত সুন্দর মানুষ তো দেখিনি, তোমার শরীর থেকে এত সুঘ্রাণ বেরোচ্ছে, এত সুঘ্রাণ তো আমি কোনোদিন অনুভব করিনি, তুমি কে, তোমার পরিচয় কি? তখন জবাব দিবেন যে আমি অন্য কেউ নই, আল্লাহর নির্দেশে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমি তোমার সৎ আমল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি তোমার সৎ আমল। শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কি, কনকনে ঠান্ডা কি, তুমি তোয়াক্কা করেনি। বিছানে নরম আরামের বিছানা, তুলতুলে লেপ, তোষক সব ছেড়ে দিয়ে তুমি ফজরের সালাত আদায় করতে গিয়েছো, কষ্ট করেছিলে সেই দিন। তুমি ব্যস্ততাকে তোয়াক্কা করনি, সালাতের সময় হয়েছে, তুমি সালাত পড়েছো। তোমার 7 লাখ 8 লাখ না 10 লাখ টাকা খরচ হবে এইটা ভাবনি। আল্লাহ সম্পদ দিয়েছিল, তুমি আল্লাহর নির্দেশ পালন করেছিলে, হজ করেছিলে, টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করে। আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিয়েছিলে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছিলে। ছোট দিন না বড় দিন, গ্রীষ্মকাল না শীতকাল ভাবনি, রমাজান মাস এসেছে, তুমি সিয়াম পালন করেছো। এই যে তুমি ত্যাগ স্বীকার করেছিলে, আমলে সালেহ করেছিলে, সৎ আমল করেছিলে, আমি তোমার সৎ আমল আল্লাহর নির্দেশে তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আর কবরবাসী যদি মুনাফিক হয়, কাফের হয়, বেদিন হয়, নাস্তিক হয়, কবরে কুচকুচে কালো, কুৎসিত কদাকার, বিভৎস চেহারা, শরীর থেকে এত দুর্গন্ধ বের হবে, এই রকম দুর্গন্ধ কোনোদিন সে অনুভব করেনি। কবরে তার কাছে মানুষের রূপ নিয়ে যাবে, জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কি, তুমি দেখতে এত খারাপ কেন, আর তোমার শরীর থেকে এত পচা গন্ধ কেন বের হচ্ছে, দূর হও তুমি এখান থেকে। তখন বলবে আরে আমি অন্য কেউ নই, আমি তোমার বদ আমল, আমি তোমার খারাপ আমল। শিরিক করতে তোমার বাধ্য না, শিরিক করতে দ্বিধাবোধ করতে না। তুমি ব্যবসায়ী মানুষ মনে করতে দোকানদারে 60 বাকি দেওয়া যাবে না, প্রথম কাস্টমার বাকি দিলে কপাল খারাপ হয়ে যাবে, লাস্ট কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। মনে করতে তাবিজ ব্যবহার করা লাগবে, ভূতে ধরেছে, দিনে ধরেছে, তাবিজ ব্যবহার করা লাগবে, অমুক দিন তুমুক দিন, সোমবার মঙ্গলবার বাঁশ কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি নানান ভুল ভাল শিরকি আমল করতে, বিদাতি আমল করতে, যেখানে হাতের আঙ্গুলে তাসবিহ গোনা সুন্নাহ, তুমি হাতের আঙ্গুল বাদ দিয়ে তাসবিহ দানা নিয়ে ঘুরে বেড়াতে, রাস্তা রাস্তায় ঠকর ঠকর করে তাসবিহ দানা ছাড়তে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে মানুষকে দেখিয়ে বেড়াতে, তাসবিহ দানা তাসবিহ গুনতে। তুমি সুন্নাতের বালাই নেই যে বিদাতি আমল করতে, শিরকি আমল করতে। আমি তোমার বদ আমল, তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। সম্মানিত উপস্থিতি, এটা একটা পর্যায় কবরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, কবরে 99টা তিন্নিন। তিন্নিন হলো এক একটা সাপের 9টা করে মাথা হবে, এক একটা সাপের 9টা করে মাথা হবে। তো 99টা তিন্নিন, ওই সাপগুলো এতই বিষাক্ত যে একজনকে একবার দংশন করলে তার একদম পুরো চেহারা পরিবর্তন হয়ে যাবে। এরকম 99টা তিন্নিন, এক একটা সাপের 9টা করে মাথা এই কবরে ছেড়ে দেওয়া হবে। আপনি কল্পনা করেন তো কেমন হবে সেটা কবরটা। যদি কাফের মুনাফেক হয় কবরটা আঁটো হয়ে আসবে, আর যদি মুমিন মুসলিম হয় তাহলে কবরটা হবে পূর্ণিমার চাঁদ। একটা বাগানে, ফুল বাগানে পূর্ণিমার চাঁদ উঠলে যে মনোমুগ্ধকর পরিবেশ হয়, যে কোথাও ফুলের, কোথাও পাতার ছায়া, কোথাও চাঁদের আলো, লুকোচুরি খেলে, তাই না? চাঁদের আলোতে ফুলের আর পাতা আর ছায়া আলো কি করে, লুকোচুরি খেলে।
তো চাঁদ, পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো, রোদ, সূর্যের আলো না, সূর্যের আলো তো সবসময় থাকা যায় না, রোদ লাগে না, কিন্তু চাঁদের আলো কি স্নিগ্ধ, মনোমুগ্ধকর। পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো বাগানের মধ্যে পড়লে যে পরিবেশ হয়, মুমিন মুত্তাকির কবরটা হবে এইরকম। আর কবরটা প্রশস্ত হবে, ডান দিকে তাকাবে, চোখ যত দূর যাবে কবর তত দূর মনে হবে। বাম দিকে তাকাবে, কবর যত দূর চোখ যায় কবর তত বড় হবে। সামনে তাকাবে, চোখ যত দূর যায় তত দূর মনে হবে। পিছনে তাকাবে, চোখ যত দূর যায় তত দূর মনে হবে পিছনে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই রকম কবর হবে কাদের? মুমিনদের। আমি আপনাকে শেষ মুহূর্তে এসে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন, আপনার আমার কবরটা যেন, দুনিয়ার বাড়ি ভালো করেছেন, কবরের বাড়িটা যেন একটু ভালো হয়, খেয়াল করবেন। কি করবেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি সব রেখে চলে যেতে হবে, কবরে কিছুই যাবে না। ল্যাংটা হয়ে এসেছিলেন, 3টা কাফন নিয়ে বিদায় নেবেন, মাঝখানে কয়েক বছরে আপনার নামের লাফান কুদান দৌড়ঝাম শেষ। বিদায় কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, কবরের জন্য নিজেকে তৈরি করুন। আর হাসর যদি বলেন, তো হাসরের অবস্থা আরো করুন। যে আয়াতটা বলেছিলাম, আয়াতটা বলে আমি আমার প্রসঙ্গ ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, সূরা হজ 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে জনমণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ঝাঁকুনি অত্যন্ত ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, হাসরের দিন, হাসরের মাঠে প্রত্যেক দুগ্ধবতী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। বাচ্চা দুধ পান করছিল, কখন দুধ পান করা থেকে খুশে পড়ে গেছে মা টের পাবে না। মানে ভয়, সামনের বিচারের দৃশ্য ভয়াবহতা এত কঠিন, দুধের বাচ্চার কথা মা মনে রাখতে পারবে না। ওয়াতাদাউন আম্মার দাত ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা তার বাচ্চা প্রসব করে দিবে, টের পাবে না। একজন মহিলাকে যদি জিজ্ঞাসা করেন যে নারী জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নারী জীবনের সবচেয়ে বেদনার স্মৃতি কি, আমার বিশ্বাস মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকটা নারী বলবেন যে বাচ্চা প্রসবের বেদনার চেয়ে কষ্টের চেয়ে আর কষ্টের স্মৃতি নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন কোরআন মাজিদের সূরা হজ 2 নম্বর আয়াত, যে বাচ্চা, পেটে বাচ্চা আছে, গর্ভবতী মা তার বাচ্চা প্রসব হয়ে যাবে, বুঝতে পারবে না। মানে সামনের বিচারের ভয়াবহতা এত কঠিন যে কখন বাচ্চা হয়েছে ওটার খেয়ালই নেই, যে আজকে আমার কি হবে। পৃথিবীর মানুষকে দেখবে মাতাল সদৃশ, মদ খেয়ে যেমন মানুষ মাতলামি করে, পৃথিবীর মানুষকে মনে সব মাতাল। অথচ কেউ মদ পান করেনি, কেউ মাতাল না। মাতলামি করছে এরকম কেন? ভয়ে, ভীত সন্ত্রস্ত, বিচার দেখে ভয়ে মাতালের মতো হয়ে গেছে সব। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আর এগুলো তো কিছুই না। আল্লাহ বলছেন এগুলো কিছুই না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের আযাব এর চেয়ে অনেক 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 কঠিন। এগুলো কিছুই না জাহান্নামের আগুনের কাছে। আসুন আমরা সেই দিনের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান।